ফেসবুকে আমি কি সফলতা পাবো? এই ধরনের প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন বা নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছেন, তারা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বেশি করে থাকেন যে ফেসবুকের মধ্যে আমি সফলতা পাবো কিনা, বা আমার পেজটি ঠিক আছে কিনা, আমি এইভাবে কাজ করলে সফলতা পাবো কিনা, এই বিষয়গুলো আপনাদেরকে চেক করে দিতে। তো বন্ধুরা, আপনি ফেসবুকে সফলতা পাবেন কিনা বা আপনি ফেসবুকে সফল কিভাবে হবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা আপনারা যারা নতুন আছেন বা আপনারা যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এখনো সফলতার দেখা পাননি, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার কথা মতো যদি আপনি আগামী 3 মাস কাজ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনি ফেসবুকে সফলতা পাবেন কিনা এই প্রশ্নটি আমাকে না করে আপনি যদি নিজেই নিজেকে প্রশ্ন করেন যে আপনি যে কাজটি করছেন সেই কাজটির মাধ্যমে আপনি সফলতা পাবেন কিনা, বা আপনি অনলাইন ছাড়াও আপনি যদি অনলাইনে যে কোনো একটি কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার নিজের মধ্যে সর্বপ্রথম কনফিডেন্স নিয়ে আসতে হবে যে আপনি এই কাজের মধ্যে সফলতা পাবেন কিনা। আপনার নিজের মধ্যে যদি কনফিডেন্ট সেই লেভেলের না থাকে, আপনি যে কোনো কাজ করেই কখনো সফলতা পাবেন না। তাই সর্বপ্রথম আপনি যে কাজটি করতে যান না কেন, অবশ্যই আপনাকে নিজের মধ্যে থেকে কনফিডেন্ট নিয়ে আসতে হবে যে এই কাজে আমি সফলতা হবই, এবং সফলতা না হওয়া পর্যন্ত আমি এই কাজটি করে যাব। এবং এই সফল হওয়ার জন্য আমাকে কোন কোন স্টেপগুলো অবলম্বন করতে হবে, সেই স্টেপগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আপনি যদি কোনো কাজ না করে যদি মনে করেন যে আপনি একটি কাজে সফল হবেন, এটি কখনোই কিন্তু সম্ভব নয়। কেননা পরিশ্রম ছাড়া কেউ কখনো কোনো কাজে সফল হতে পারে না। অবশ্যই আপনাকে সর্বপ্রথম পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, এবং তারপরে আপনাকে সেই অনুযায়ী দিক নির্দেশনা সঠিকভাবে নিতে হবে, এবং তারপরে আপনাকে কাজগুলো করতে হবে। কাজ না করে কেউ কখনো সফলতা পায় না। অবশ্যই আপনি ফেসবুকে যদি সফলতা পেতে চান, আপনাকে সর্বপ্রথম প্ল্যানিং করতে হবে। তারপরে আপনাকে দেখতে হবে এই কাজগুলো আপনার কিভাবে করতে হবে। তারপরে আপনাকে পরবর্তী যে স্টেপটি অবলম্বন করতে হবে সেটি হলো অন্যরা কিভাবে এই কাজটি করছে। তারপরে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মধ্যে কি প্রতিভা আছে, এবং অন্যরা যেভাবে কাজ করছে তাদের থেকে কিভাবে আপনি আলাদা করতে পারেন। যদি এই কয়েকটি বিষয় মেনটেন করে আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনিও সফলতা পাবেন। তো প্ল্যানিং করবেন কিভাবে, যে আপনাকে একটি নির্দিষ্ট টার্গেট নিতে হবে যে আপনি আগামী 3 মাস এই কাজটি করবেন, এবং প্রতিদিন অবশ্যই 2 থেকে 3 ঘন্টা এই কাজটিতে সময় দিবেন। এটি গেল আপনার সর্বপ্রথম প্ল্যানিং এবং মাইন্ডসেটের যে বিষয়টি আছে। এটি করার পর আপনাকে খুঁজে দেখতে হবে যে বর্তমানে কোন বিষয়টি ট্রেন্ডিং এ আছে, অথবা আপনি কোন বিষয়ে এক্সপার্ট, বা আপনার করতে কোন বিষয়টি ভালো লাগে, এই বিষয়টি আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি মনে করে থাকেন একজন মোবাইলের রিভিউ করে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে, আপনি সেই বিষয়টি নিয়ে কাজ করবেন। আবার অন্যজন মানবতার ফেরিয়ালা হিসেবে মানুষকে সাহায্য করে, হেল্প করে, টাকা দিয়ে ভিডিও তৈরি করে, তার ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়ন ভিউজ আসছে, আপনি সেই ভিডিও তৈরি করবেন। অথবা কেউ মোটিভেশনাল ভিডিও তৈরি করে তার ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়ন ভিউজ নিয়ে আসছে, আপনি সেই রিলেটেড ভিডিও তৈরি করবেন। এই সম্পূর্ণ বিষয়গুলো সর্বপ্রথম মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনার মধ্যে ট্যালেন্ট কি আছে, বা আপনার কোন কাজটি করতে বেশি ভালো লাগে। আপনি নাটক দেখতে বেশি ভালো লাগে, আপনার নাটকের কোন অভিনেতা অভিনেত্রী কিভাবে অভিনয় করে, কিভাবে নাটকের কাহিনীগুলো হয়, কোন অভিনেতা অভিনেত্রী কতদিন আগে কাজ শুরু করেছিল, তারা এখন কি অবস্থানে আছে, তারা কি পরিমাণ আর্নিং করছে, মাসে কয়টি করে নাটক তৈরি করে, এই বিষয়গুলো আপনার সবকিছু নখদর্পণে আছে। আপনি এই বিষয়গুলো হর হামেশাই আপনি বলতে পারেন। যে কোনো সময় যে কোনো অভিনেতা অভিনেত্রীর প্রশ্ন করলে আপনি উত্তরগুলো দিতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি এই নাটকের এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। অথবা আপনার সিনেমা দেখতে ভালো লাগে, হলিউড, বলিউড বা বিশ্বের অন্যান্য ভাষার সিনেমাগুলো আপনি দেখে থাকেন, সেগুলো বোঝেন এবং সেই
অভিনেতা অভিনেত্রীদের নাম, তারা নতুন কি ছবি করছে, কি ছবি তাদের ভবিষ্যতে আসতে চলেছে, নতুন তাদের হাতে কি প্রজেক্ট আছে, অতীতে কি কি ছবি করেছে, তাদের ট্র্যাক রেকর্ড কেমন, তারা একটি ছবি প্রতি কত পারিশ্রমিক নেন, এই বিষয়গুলো যদি আপনার নখদর্পণে থাকে আপনি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন। অথবা আপনার যদি কৃষি বিষয়ে ইন্টারেস্ট থেকে থাকে, যে নতুন নতুন চাষাবাদ কৃষকেরা কিভাবে করে, কিভাবে এটি পরিচর্যা করতে হয়, নতুন করে কোন ফসলটি আমাদের দেশে হচ্ছে, কিভাবে এই ফসলগুলো আমদানি করা হচ্ছে, বা সিজনাল কিছু বিষয় আছে, যেমন এখন শীতের সময় খেজুরের গুড় নিয়ে কিন্তু অনেক ক্রিয়েটর ভিডিও তৈরি করে বর্তমানে ভাইরাল হচ্ছে। এই খেজুরের গুড় কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এগুলোর প্রসেসিং হয়, কিভাবে গাছ তৈরি করতে হয়, কিভাবে সেখান থেকে রস সংগ্রহ করতে হয়, এই বিষয়গুলো কিন্তু অনেকেই বর্তমানে ভিডিও তৈরি করছে। এগুলো কিন্তু কৃষির আন্ডারে পড়ে। সেই ক্ষেত্রে আপনি সিজনাল অনুযায়ী যেসব বিষয়গুলো আছে সেসব নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। যে শীতের সময় খেজুরের রস আছে, তারপরে কিছুদিন পরে সরিষা ফুল আছে, তারপরে আবার কিছুদিন পরে আপনার ঋতুভিত্তিক যে ফসলগুলো হয় সেগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। অথবা আপনি একজন টিচার, আপনি যে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। অথবা আপনি একজন কর্মজীবী, আপনি যে কাজটি করেন সেই কাজ নিয়ে ভিডিও তৈরি করেন। অথবা আপনি একজন বিসিএস কর্মকর্তা, কিভাবে বিসিএস এ পড়াশোনা করলে দ্রুত সফলতা পাওয়া যায়, আপনি বিসিএস কিভাবে হয়েছেন, আপনাকে বিসিএস হওয়ার পর কোন কাজগুলো করতে হয়, কিভাবে আপনি প্রিপারেশন নিয়েছিলেন, কিভাবে স্টুডেন্ট লাইফ অবস্থায় আপনি পড়াশোনা করতেন, সেইভাবে কিন্তু আপনি গাইডলাইন দিতে পারেন। অথবা আপনার টেক রিলেটেড অভিজ্ঞতা বেশি, কোন একটি ফোনের স্পেসিফিকেশন আপনি খুব ভালোভাবে বলতে পারেন, যেমন স্ক্রিনের ডাইমেনশন কত, এর র্যাম রম কেমন, ক্যামেরা স্পেসিফিকেশন কেমন, এই জাতীয় যদি আপনার ইন্টারেস্ট থেকে থাকে আপনি ফোন নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। অথবা এক কথায় আপনি যে বিষয়টি আপনার ইন্টারেস্ট আছে এবং আপনি যে বিষয়টিতে এক্সপার্ট, এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, তাহলে এই ক্ষেত্রে দ্রুততম সময়ে আপনি অনলাইন যে কোনো প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু সহজেই সফলতা পাবেন। পরবর্তীতে আসি, আপনি খুঁজে বের করলেন আপনি কোন বিষয়টিতে ভিডিও তৈরি করবেন। এরপরে আপনাকে যে প্ল্যানিংটি করতে হবে সেটি হলো আপনার এই রিলেটেড আর কে কে ভিডিও তৈরি করে তাদেরকে খুঁজে বের করে তারা কিভাবে ভিডিও তৈরি করে, তাদের ভিডিওর কোয়ালিটি কেমন, তারা কিভাবে স্পিচ ডেলিভারি দেয় এবং তারা ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো আলোচনা করে, এই বিষয়গুলো আপনাকে সর্বপ্রথম রিসার্চ করে বের করতে হবে। রিসার্চ করে বের করার পর আপনার এই ভিডিওটি আপনি কিভাবে তৈরি করলে দর্শকরা আরো ভালোভাবে বুঝতে পারবে এবং দর্শকদের আরো ভালোভাবে আপনি বোঝাতে পারবেন, সেই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এবং অবশ্যই আপনি যদি কাউকে অনুসরণ করেন বা কারো একটি ভিডিও দেখে সেই ভিডিওটি তৈরি করতে যান, অবশ্যই সেখানে আপনার নিজস্বতা কিছু বিষয় অ্যাড করতে হবে। কারণ আপনি যদি কাউকে হুবহু কপি করতে যান সেক্ষেত্রে আপনি তার মতো করতে পারবেন না, আবার তার মতো করতে গেলে আপনার যে কোয়ালিটি ড্রপ হবে, এর কারণে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে না। এর পরবর্তীতে আসি, আপনাকে যে বিষয়টিতে ফোকাস করে কাজ করতে হবে সেটি হলো ভিডিওর এডিটিং। আপনি যদি সমস্ত বিষয়গুলো প্রপারলি করার পর আপনার ভিডিও যদি এডিটিং ভালোভাবে না করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ভালো কোয়ালিটি সম্পন্ন হবে না। আর এই এডিটিং এর মধ্যে কালার গ্রেডিং এবং অবশ্যই সাউন্ড কোয়ালিটি আপনাকে খুব ভালোভাবে মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। এই কাজগুলো করার পর তারপর যদি আপনি রেগুলারলি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনিও ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং আপনিও ফেসবুকের একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন। তবে আপনি যদি ভিডিওর উপর ফোকাস না করে কে ফলো দিলে ফলো ব্যাক করে, কাকে কমেন্ট করলে আপনার কমেন্টে এসে কমেন্ট করে যাবে, আপনার পেজটি ফলো করার পর আপনাকে লাইক কমেন্ট করবে, কে স্টার গিফট করছে, আপনার স্টার থেকে ইনকাম করতে হবে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি ফেসবুকের মধ্যে আসেন বা এই মাইন্ডসেট নিয়ে যদি আপনি ফেসবুকের মধ্যে আসেন, সেই ক্ষেত্রে আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এটা সত্যি, কিন্তু আপনি যদি এই টাকার নেশাতে পড়ে ফেসবুকের মধ্যে কাজ করতে আসেন, আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। কেননা টাকা ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনাকে আগে পরিশ্রম করতে হবে এবং আপনাকে পরীক্ষা দিয়ে সেই পরীক্ষাতে পাস করতে হবে, তারপরে এনে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক যেমন আমরা চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে চাকরিতে রিটেন পরীক্ষা দিতে হয়, তারপরে ভাইবা দিতে হয়, ভাইবা দেওয়ার পর তারপরে আমরা চাকরি পাই এবং চাকরি পাওয়ার পরেও আমাদেরকে কিন্তু প্রতিদিন অফিস করতে হয়, তবেই কিন্তু আমরা
মাস শেষে বেতন পাই। ঠিক ফেসবুকের ক্ষেত্রে এই একই বিষয়। আপনাকে প্রথমে ভালো কোয়ালিটির কন্টেন্ট প্রোভাইড করতে হবে। ভালো কোয়ালিটির কন্টেন্ট প্রোভাইড করলে দর্শকরা আপনার ভিডিও দেখতে শুরু করবে এবং ভিডিও দেখার পর ধীরে ধীরে আপনার কোয়ালিটি কিন্তু উন্নত করতে হবে। ধীরে ধীরে কোয়ালিটি উন্নত করলে দর্শকরাও আপনার সাথে কিন্তু থেকে যাবে এবং লাইফ টাইম এই দর্শকগুলো আপনার ভিডিওতে কিন্তু ভিউজ দিবে। তাই আশা করছি এই বিষয়গুলো মেনটেন করে আপনি যদি আগামী 3 মাস ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই 3 মাসের মধ্যে আপনি সফলতা পাবেন। তবে অবশ্যই সর্বপ্রথম আপনাকে আমি যে প্ল্যানিং এর বিষয়গুলো বললাম এগুলো আপনাকে আগে কমপ্লিট করতে হবে। এগুলো কমপ্লিট করার পর তারপর যদি 3 মাসে 90 দিনে যদি আপনি 90টা ভিডিও ফেসবুকে দিতে পারেন, আপনার যদি কোয়ালিটি ঠিক রেখে, অবশ্যই এই 90টা ভিডিওর মধ্যে একটা না একটা ভিডিও ভাইরাল হবে। আর ফেসবুকের মধ্যে সফলতা পাওয়ার জন্য একটা ভিডিওই যথেষ্ট। একটা ভিডিও ভাইরাল হলেই আপনার কিন্তু ফেসবুকের মধ্যে আপনার পুরাতন যত ভিডিও আছে এবং সামনের যত ভিডিও আপলোড করবেন সকল ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝাতে পেরেছি। আপনারা যারা বলেন যে আপনি ফেসবুকে সফলতা পাবেন কিনা, যদি আপনি ভিডিও এখন পর্যন্ত দেখে থাকেন এই ভিডিও অনুযায়ী কাজ করে দেখুন, আগামী 3 মাসের মধ্যেই আপনি সফলতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।